শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের এলাকার কৃতি সন্তান হলেও গোটা বাংলাদেশের জন্য গর্বের। ইসলামী আলোচক শুধু নয়, রুহের খোরাক। আমি ওনার আলোচনাও মাঝে মাঝে করি এবং অত্যন্ত চমৎকার আলোচনা করেন উনি। ওনার ব্যস্ততার জন্য হয়তো আমার আগে কথা বলে গিয়েছেন, উনার পরে কথা বলার যোগ্যতা আমি এখনো অর্জন করিনি। তো আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুহতামিম মার্কাজুন নূর মাদ্রাসার শ্রদ্ধাভাজন মুহতামিম জনাব মুফতি রেজওয়ান রফিকি সাহেব। এছাড়া আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যার জন্য বসে রয়েছেন, অপেক্ষমান রয়েছেন, পীরজাদা আমার উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান সাহেব। উপস্থিত আছেন আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের নাম আমি জানি না। আমার সামনে অনেকেই আছেন যাদের জুতা চূড়া সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতে হবে। এমন অনেক আলেম ওলামা, অনেক হাফেজে কোরআন, মাদ্রাসার মুহতামিম অনেকেই রয়েছেন যাদের সামনে আমি কথা বলছি আমার অযোগ্যতাটা প্রকাশ করার জন্য, আসলে বেয়াদবের মতো, আল্লাহ যেন ক্ষমা করেন। তো পর্দার অন্তরালে আছেন মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আনুষ্ঠানিকভাবে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। আমরা আল্লাহর কাছে বলি নাই আল্লাহ তুমি আমাদের মাখলুকাত মানুষ হিসাবে পাঠাও। আশরাফুল মাখলুকাত আমাদেরকে করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদেরকে করেছেন। আমরা না চাইতেই আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, এটাও অনেক বড় নিয়ামত। অনেকেই সত্য ধর্ম খুঁজতে খুঁজতে বয়স জীবনের অনেকটা সময় পার করে ফেলে, তারপরে সত্যের সন্ধান পায়, আবার অনেকেই পায় না। আপনাদের এই যে কেশবপুরে মাইকেল মধুসূদন দত্ত, তিনি সত্য অন্বেষণ করতে যেয়ে হোক অথবা নিজে ফেমাস হইতে যেয়ে হোক হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল, ঠিক না বেঠিক? নিজের ধর্ম জলাঞ্জলি দিলেও আসলে সঠিক ধর্ম, সত্য ধর্ম এবং যেই ধর্মে প্রকৃত অর্থেই কল্যাণ নিহিত, সেই ধর্মের দিশাটা উনি পেয়ে গিয়েছেন। এটা কি মনে করা যায়? এটা মনে করা যায় না। তো এই জন্যে সত্য ধর্ম খুঁজে অন্বেষণ করে অনেকেই ধর্ম ত্যাগ করলেও সঠিক ধর্ম খুঁজে পায় না।